আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। শুরুতে ইংলিশ উইথ খোকন ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে গ্রাফ চার্ট নিয়ে আসছি। এর আগে আমি পাই চার্ট দিয়েছিলাম, আশা করি অনেকে উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে অনেকে উপকৃত হবেন। আজকে তোমাদের সামনে আমি গ্রাফ চার্ট নিয়ে আসছি। অনেকে পরীক্ষা হলে এই গ্রাফ চার্ট নিয়ে চিন্তিত হয়ে পড়েন। চিন্তার অবশ্য কারণ আছে, কারণ কারণ আমরা তো ইংলিশে আর এক্সপার্ট না। আমরা তো বানিয়ে বানিয়ে কিংবা বাংলা যেরকম আমরা যে কোনো একটা অনুচ্ছেদ দিয়ে আমরা সহজে লিখতে পারি, কিন্তু ইংলিশটা এভাবে সহজে লেখা যাচ্ছে না। সো তাই সেই জন্য আমি তোমাদের সামনে এমন একটা ফরম্যাট নিয়ে আসছি যেন একটা ফরম্যাট দিয়ে তোমরা সকল প্রকার গ্রাফ চার্ট দিতে পারো, যেন পরীক্ষা হলে কোনো সমস্যা না হয় এবং নিশ্চিন্তে তুমি পরীক্ষা দিতে পারো এবং নিশ্চিন্তে তুমি পরীক্ষা হলে যেতে পারো। কারণ তুমি তো জানা আছে আমি ফরম্যাটটা শিখে আছে, যে কোনো রকম গ্রাফ চার্ট আসুক না কেন আমি দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বেড়ে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি যে গ্রাফটি নিয়ে আসছি তা হলো মান্থলি অ্যাটেন্ডেন্স অফ এ স্টুডেন্ট, অর্থাৎ একটা স্টুডেন্টের মাসিক উপস্থিতির উপর এই গ্রাফটি দেওয়া আছে। এই গ্রাফটির আলোকে ফরম্যাটটি বুঝিয়ে দিচ্ছি। তো ফরম্যাটের শুরুতে কি থাকবে? দ্য গ্রাফ শোজ, এরপর যে সম্পর্কে গ্রাফটি আসবে, অর্থাৎ তোমার প্রশ্নের শোর লেখা থাকবে, শোর পরে যে পৃষ্ঠ পর্যন্ত যতটুকু আনছে ততটুকু লিখে ফেলবে। কিন্তু এখানে দাঁড়াও, এখানে মান্থলি অ্যাটেন্ডেন্স অফ এ স্টুডেন্ট, তুমি এখানে দ্য গ্রাফ শোজ মান্থলি অ্যাটেন্ডেন্স অফ এ স্টুডেন্ট লিখতে পারে। অর্থাৎ ওকে প্রশ্ন মতো এরকমই লেখা থাকে, অর্থাৎ শোর পরে যতটুকু আছে ওখান থেকে পৃষ্ঠ পর্যন্ত লিখে ফেলতে হবে। পৃষ্ঠ পর্যন্ত লেখার পর ইন দ্য ইয়ার অথবা মান্থ, তুমি এখানে ইয়ার বলতে ইয়ারে লিখবে, ওখানে কোনো 2012 2013 এগুলো লেখার দরকার না। ইয়ার ইয়ারে থাকবে, আবার মান্থ মান্থে থাকবে। তাহলে ইন দ্য ইয়ার অথবা মান্থ লেখার পর অব, এরপর প্রথম সাল অথবা মাস, টু শেষ সাল অথবা মাস। গ্রাফসে দেখো, প্রথম মাস হচ্ছে জানুয়ারি, মানে শেষ মাস হচ্ছে জুন, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রত্যেকটা মাসের নাম কিংবা প্রত্যেকটা সাল থেকে সালের নাম লিখতে হবে। তো এখানে প্রত্যেকটা সালের নাম কিংবা প্রত্যেকটা মাসের নাম কেন লিখতে হবে? দেখো এখানে কিন্তু তুমি বলতে পারো এখানে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ধারাবাহিক আছে, আমি জানুয়ারি টু জুন লিখতে পারি। হ্যাঁ, তুমি লিখতে পারো জানুয়ারি থেকে টু জুন লিখতে পারো। তো মাঝে মাঝে এখানে ধরো ধারাবাহিক না থাকে, একটা এলোমেলো থাকে, সেই জন্য তুমি প্রত্যেকটা মাসের নাম, দিন থাকলে দিনের নাম, তারপর সাল থাকলে সালের নাম লিখতে হবে। তাহলে গ্রাফ থেকে সাজিয়ে লিখলে কীভাবে হবে? দ্য গ্রাফ শোজ, এরপর শোজ থেকে পৃষ্ঠ পর্যন্ত, অর্থাৎ মান্থলি অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্ট, এরপর ইন দ্য মান্থ অফ জানুয়ারি টু জুন, অথবা তুমি এভাবে লিখতে পারো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অ্যান্ড জুন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর ফর্মেটের দিকে খেয়াল করো। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হাইস্ট পার্সেন্টেজ অথবা নাম্বার, অর্থাৎ পার্সেন্ট থাকলে পার্সেন্ট লিখতে হবে, নাম্বার থাকলে নাম্বার লিখতে হবে। এরপর অব, যে সম্পর্কে গ্রাফটি আসবে, এই গ্রাফটি কী সম্পর্কে? অ্যাটেন্ডেন্স সম্পর্কে। তা অব অ্যাটেন্ডেন্স ইন দ্য ইয়ার মান্থ অব, গ্রাফের সর্বোচ্চ বা সংখ্যার সাল, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা কিংবা পার্সেন্টেজ যেটা আছে ওই সাল কিংবা ওই মাসের নাম লিখতে হবে। অ্যান্ড ইট ওয়াজ, ও যে সর্বোচ্চ সংখ্যা কিংবা পার্সেন্টেজ ছিল ওই সর্বোচ্চ সংখ্যা কিংবা পার্সেন্টেজ লিখতে হবে। তাহলে গ্রাফস থেকে সাজিয়ে লিখলে কি হবে? হবে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এটা তো আছে, দ্য হাইস্ট নাম্বার অফ অ্যাটেন্ডেন্স, যেহেতু এখানে পার্সেন্টেজ নাই তাহলে এখানে নাম্বার লিখতে হবে, যেহেতু নাম্বার দেওয়া আছে। তো অফ অ্যাটেন্ডেন্স, অর্থাৎ যে সম্পর্কে, এটা কি সম্পর্কে? অ্যাটেন্ডেন্স সম্পর্কে গ্রাফসটি, সেই জন্য আমরা এখানে অ্যাটেন্ডেন্স লিখবো। এরপর ইন দ্য মান্থ, যেহেতু এখানে মাসের নাম লেখা আছে, মাসের নাম থাকলে মান্থ আর সাল থাকলে ইয়ার লিখতে হবে। অফ জুন অ্যান্ড, এবং সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স কোন মাসে ছিল? দেখো এখানে জুন মাসে ছিল 27 দিন। তো সো আমরা এখানে জুন লিখবো, মান্থ অফ জুন, অ্যান্ড ইট ওয়াজ 27 ডেজ। কয়দিন ছিল? 27 ডেজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর ফর্মেটটি দেখে আমরা, এরপর লিখতে হবে অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ নাম্বার অব, অর্থাৎ পার্সেন্ট থাকলে পার্সেন্টেজ লিখতে হবে আর নাম্বার থাকলে তো নাম্বার লিখতে হবে, আমি আগেই বলছি। অব, যে সম্পর্কে গ্রাফটি আসবে, দেখো এখানে গ্রাফটি এসেছে অ্যাটেন্ডেন্স সম্পর্কে, অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্ট, অর্থাৎ একটা ছাত্রের অ্যাটেন্ডেন্স সম্পর্কে আছে, আমরা এখানে অ্যাটেন্ডেন্স লিখবো। এরপর ইন দ্য ইয়ার, ইয়ার থেকে ইয়ার লিখবো, যেহেতু এখানে ইয়ার নাই আমরা মান্থ লিখবো। অব, গ্রাফের সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন পার্সেন্টেজ কিংবা সংখ্যার সাল লিখবো, সর্বনিম্ন সাল বা মাস লিখবো। সর্বনিম্ন পার্সেন্ট কোনটা? দেখো এখানে পার্সেন্ট না, এখানে সংখ্যা আছে 12, মানে 12। তো 12 মাস কি? মে, আমরা এখানে মে লিখবো। অ্যান্ড ইট ওয়াজ, গ্রাফের সর্বনিম্ন পার্সেন্ট বা সংখ্যা, তো সর্বনিম্ন পার্সেন্ট বা সংখ্যা হয়েছে 12, আমরা এখানে 12 লিখবো। তাহলে আমাদের এখানে কি হবে? অ্যাড দ্য লোয়েস্ট নাম্বার অফ অ্যাটেন্ডেন্স ইন দ্য মান্থ অফ মে অ্যান্ড ইট ওয়াজ 12 ডেজ। আমি আবার বলি, অ্যাড দ্য লোয়েস্ট নাম্বার অফ অ্যাটেন্ডেন্স ইন দ্য মান্থ অফ মে অ্যান্ড ইট ওয়াজ 12 ডেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফরম্যাটে দেখো এখানে কোন মাস থেকে কোন মাস বৃদ্ধি পাইছে অথবা কোন মাস থেকে কোন মাস উপস্থিতি কমে গেছে সেই সম্পর্কে দেওয়া হয়েছে। তো দেখো ফ্রম দ্য গ্রাফ, গ্রাফ থেকে উই ক্যান সি ডেট, আমরা দেখতে পাচ্ছি যে
ফ্রম দ্য ইয়ার অবলিক মান্থ, এখানে যেহেতু মান্থ আছে তো আমরা মান্থ লিখবো, এখানে মাসের নাম না, ডাইরেক্ট মান্থে লিখতে হবে। অব, এরপর আমরা মাসের নাম লিখবো। কোন মাস থেকে কোন মাস আমরা প্রথমে আলোচনা করব, জানুয়ারি টু ফেব্রুয়ারি। তো আমরা এখানে লিখবো জানুয়ারি টু ফেব্রুয়ারি। দ্য, যে সম্পর্কে গ্রাফটি আসবে, অর্থাৎ এখানে কি সম্পর্কে গ্রাফ হচ্ছে, অ্যাটেন্ডেন্স সম্পর্কে, অর্থাৎ শিক্ষার্থী অ্যাটেন্ডেন্স সম্পর্কে গ্রাফটি দেওয়া হয়েছে। তাহলে লিখবো আমরা দ্য অ্যাটেন্ডেন্স হ্যাজ, এখানে তোমরা দেখো কি বৃদ্ধি পাইছে না নাকি হ্রাস পেয়েছে, দেখো এখানে 16 থেকে 24 হয়েছে, অবশ্যই বৃদ্ধি পাইছে, তাহলে আমরা হ্যাজ ইনক্রিজ লিখবো। যদি হ্রাস পায় তাহলে আমরা লিখবো ডিক্রিজড। যেহেতু এখানে বৃদ্ধি পাইছে তাহলে আমরা ইনক্রিজ লিখবো, তাহলে হ্যাজ ইনক্রিজড ইন পার্সেন্টেজ না, এখানে যেহেতু পার্সেন্টেজ নাই, এখানে নাম্বার আছে, নাম্বার এবং কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমরা সেটা লিখবো। তো লিখবো অ্যান্ড ইনক্রিজড বাই, 24 থেকে 16 মাইনাস দিলে কত হবে, 8 লিখবো। তাহলে কি হবে, অ্যান্ড ইনক্রিজ বাই 8। তাহলে আমরা পুরোপুরি যদি আমরা গ্রাফ থেকে লিখি তাহলে কি হবে, ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট ফ্রম দ্য মান্থ অফ জানুয়ারি টু ফেব্রুয়ারি দ্য অ্যাটেন্ডেন্স হ্যাজ ইনক্রিজ ইন নাম্বার অ্যান্ড ইনক্রিজ বাই 8 days, অর্থাৎ 8 দিন তার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা ধারাবাহিকভাবে সবগুলো মাস নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কোন মাস থেকে কোন মাস বৃদ্ধি পেয়েছে, কোন মাস থেকে কোন মাস হ্রাস পেয়েছে। তাহলে আমরা শুরুতে দেখি অ্যাগেন অ্যাটেন্ডেন্স ডিক্রিজ বাই 10 days ফ্রম ফেব্রুয়ারি টু মার্চ, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত উপস্থিতি 10 দিন হ্রাস পেয়েছে, এই কারণে আমরা এখানে ডিক্রিজ লিখছি। এরপর আমরা লিখতে পারি দেন মার্চ টু এপ্রিল, অর্থাৎ দেন অ্যাটেন্ডেন্স ইনক্রিজ, দেখো মার্চ থেকে কিন্তু এপ্রিল বৃদ্ধি পাইছে, তাহলে অ্যাটেন্ডেন্স ইনক্রিজ বাই 8 days, অর্থাৎ 22 থেকে 14 মাইনাস দিলে 8 হবে, 8 days ফ্রম মার্চ টু এপ্রিল। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এবার আমরা ধারাবাহিকভাবে কোন মাস থেকে কোন মাস বৃদ্ধি পেয়েছে, কোন মাস থেকে কোন মাস হ্রাস পেয়েছে, এখন আমি যে সেন্টেন্স লিখছি এই সেন্টেন্স আলোকে লিখবো। বৃদ্ধি পেলে ইনক্রিজ লিখবো, আর হ্রাস পেলে ডিক্রিজ লিখবো। এরপর কত বৃদ্ধি পেয়েছে কত হ্রাস পেয়েছে সেই সম্পর্কে তো তোমাদের জানাই আছে, তোমরা হিসাব করে বের করে নিতে পারবে। সর্বশেষ আমরা লিখবো ওভারঅল দ্য নাম্বার অথবা পার্সেন্টেজ, এখানে যেহেতু নাম্বার আছে আমরা নাম্বার লিখবো। অব, যে সম্পর্কে গ্রাফটি আসবে, এখানে কি সম্পর্কে গ্রাফটি এসেছে, অ্যাটেন্ডেন্স সম্পর্কে, আমরা অ্যাটেন্ডেন্স লিখবো। এরপর প্লাগ সুয়েটেড এভরি মান্থ অথবা ইয়ার, আমরা এখানে যেহেতু মান্থ আছে মান্থ লিখবো। তাহলে আমরা কি লিখবো, ওভারঅল দ্য নাম্বার অব অ্যাটেন্ডেন্স ফ্লাকচুয়েটেড এভরি মান্থ। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা খাতা লেখার জন্য আমি এই ফরম্যাটটি দিয়েছি, তোমরা সুন্দর করে খাতা লিখে নাও। ধন্যবাদ সবাইকে।